আমরা খুব ক্ষতিগ্রস্ত পড়তাম যদি নেপালে না যাইতো আলুগুলা। আলু নেপালে যাওয়াতে ইনশাল্লাহ আমাদের কৃষকও ভালো দাম পাচ্ছে, আর যদি না যাইতো দাম পাইতো না। স্থলবন্দর দিয়ে আলু এক্সপোর্ট হচ্ছে কন্টিনিউ নেপালে। এই পর্যন্ত আমাদের প্রায় 15,000 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে, আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলু চাহিদা আছে খুব। লাল আলু রংপুরের আশপাশ থেকে লোড করছি, উত্তরবঙ্গ থেকে নেপাল ঢুকবো আর কি। নেপালে আলু নিচ্ছে, স্টিক আলুগুলান খুব ভালো চাহিদা। আলুগুলান চাহিদা যদি হয়, এভাবে যদি যায়, ধরেন প্রতিদিন 30টা 25টা গাড়ি ঢুকতেছে, এই 30টা 25টা আলু গেলে আমাদের বাংলাদেশে আলুর দাম বাড়বে। আমি আসছি পঞ্চগড় একদম শেষ প্রান্তে, তেঁতুলিয়ার বাংলা বান্ধা এখানে স্পটার, এখানে আলু কিভাবে পার হয় আমরা নিজেরাও করতেছি। নেপালে যাচ্ছে আলুগুলা। বাংলাদেশে যে পরিমাণ আলু হয়েছে, এবার কৃষক যেভাবে আলু করছে, আলু গাড়ে নাই সেটা ছিটানো হয়েছে। আমরা খুব ক্ষতিগ্রস্ত পড়তাম যদি নেপালে না যাইতো আলুগুলা। আলু নেপালে যাওয়াতে ইনশাল্লাহ আমাদের কৃষকও ভালো দাম পাচ্ছে, আর যদি না যাইতো দাম পাইতো না। স্থলবন্দর দিয়ে আলু এক্সপোর্ট হচ্ছে কন্টিনিউ নেপালে। এই পর্যন্ত আমাদের প্রায় 15,000 মেট্রিক টন আলু এক্সপোর্ট হয়েছে। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে, আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলুর জাত স্টারিস, লেডিওরেজোতা এবং কারেজ আলু, এই 3টা জাতের আলু যাচ্ছে। আলুগুলো লোড হয়েছে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর এলাকা থেকে। এই আমাদের এলাকার যে প্রান্তিক কৃষক, এই প্রান্তিক কৃষকরা এক্সপোর্টারকে আলু দিচ্ছে এবং দেন আপনার আলুগুলো এক্সপোর্ট হচ্ছে। আর আমাদের বন্দরে যখন আলুগুলো আসে, আমরা র্যান্ডমলি স্যাম্পল কালেকশন করি। স্যাম্পল কালেকশন করার পরে এখানে আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তারপরে আমরা সার্টিফিকেট ইস্যু করি। সার্টিফিকেট ইস্যু করার পরে আলুগুলো এক্সপোর্ট হয়ে নেপালে চলে যায়। সম্প্রতি ভারত সরকার কর্তৃক বাংলাদেশের কিছু কিছু পণ্য আমদানির ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই পণ্যগুলো সাধারণত আমাদের এই বাংলা বান্ধা পোর্ট দিয়ে যায় না। তো এখনও পর্যন্ত এই বিষয়টার কোনো ইম্প্যাক্ট আমাদের এই বন্দরে পড়ে নাই। যে সমস্ত প্রোডাক্ট, যে সমস্ত পণ্য ভারত এবং নেপালে রপ্তানি হয়, সেগুলো স্বাভাবিকভাবেই আজকে যাচ্ছে। সুতরাং এই কথা বলা যায় যে আমদানি রপ্তানি একেবারেই স্বাভাবিক আছে, এবং সম্প্রতি যে বিজ্ঞাপন ইস্যু হয়েছে, এটার কোনো প্রভাব এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। সরকারের আওতায় আমাদের এখানে আছে কিনা আমরা আসলে বিষয়টা এখন স্পষ্ট নয়, কারণ এখানে আমাদের অন্যতম প্রধান রপ্তানি পণ্য ভারতে, সেটা হচ্ছে কটন র্যাক্স। কিন্তু এখানে যেটা বলা আছে সেটা কটন র্যাক্সের কথা উল্লেখ নাই। সুতরাং আমরা মনে করছি যে আমাদের কটন র্যাক্স রপ্তানিতে কোনো অসুবিধা হবে না।